এই থানকুনি পাতার বড়াটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো চলো আজকে তোমাদের সাথে ওটা শেয়ার করি আমি কিভাবে থানকুনি পাতার বড়া বানিয়েছিলাম। তো এখানে থানকুনি পাতাগুলো ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি এবং জল ঝরিয়ে এবার একটু কেটে কেটে নিব। তো আরও কুচি করে, তো আমি বেশি কুচি করিনি, একটু মানে বড় বড়ই রেখেছি, অল্প কেটে নিয়েছি। অনেক অনেক সুন্দর গুঁড়ি করে শাকের মতো কুচায়। তো আমার পাতাটা কুচানো শেষ। এবার আমি কিছুটা কাঁচামরিচ ধুয়ে এটা কুচিয়ে নেব। এক একজন এক এক রকম এটা ফ্রাই করে, তো আমি এরকম করেছি। তো আমি এখানে কাঁচামরিচ দিলাম আর পাতাটা দিলাম, আর এখানে আগে থেকে মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো আমি ডালটাকে ভালোভাবে ধুয়ে একটু হালকা ব্লেন্ড করে নেব, মানে খুবই অল্প আস্তে আস্তে থাকবে ডালটা। ব্লেন্ড করে নিলাম। এরপরে ডালটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো হলুদের গুঁড়া, এখানে দিলাম লবণ, আর এখানে একটু মরিচের গুঁড়াও দেব, মানে যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে আর এখানে লাল মরিচের গুঁড়া না দিলেও হয়, তো আমি দিয়েছি। তো এরপরে আমি এখানে ময়দা দিলাম আর চালের গুঁড়ো দেবো। এখানে ময়দা ছিল, তো ময়দাও দিয়েছি, আর এখানে চালের গুঁড়ো দিব। চালের গুঁড়ো দিলে এটা একটু মচমচে হয়, খেতেও অন্যরকম লাগে। তো আমি এই সবগুলো উপকরণ এবার ভালোভাবে আঠালো আঠালোভাবে, যাতে দলা পাকানো যায় ওরকমভাবে মেখে নিচ্ছি, ভালোভাবে চটকে নিলাম। তো এরপরে আমি ফ্রাই প্যানে তেল গরম করে একদম দিয়ে দিয়েছি। তো এই যে দেখো আমার ডাল মুসুর ডাল দিয়ে আমার থানকুনি পাতার বড়াটা আমার এভাবে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে নামিয়ে নেব। তো এই ছিল সিম্পল আমার থানকুনি পাতার বড়া। আমার এই বড়াটা ভীষণ পছন্দের, আমি খুব পছন্দ করি। আমি থানকুনি পাতা বাটাটাও ভালো পছন্দ করি।